আসসালামু আলাইকুম। আজকে এই সালিশ মীমাংসার সভাপতিত্ব করবেন আলহাজ খোকন সাহেব। আপনারা কেউ যদি কোনো কথা বলতে চান তাহলে সভাপতি সাহেবের অনুমতি নিয়ে কথা বলবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। মিটিং শুরু করা হোক। আমরা তাহলে সবার আগে বিবাদের কথাটা শুনি। তাহলে নাজমুলের অভিযোগটা কি? নাজমুলের অভিযোগটা আমরা সবাই শুনি নাকি মাদবর সাহেব? হ্যাঁ হ্যাঁ, নাজমুল দাঁড়াও, কথা বলো। আমি ওর বাড়ি কাজ দেখাতাছি, ওই আমার সন্দেহ বাবদ মারছে, আমি কিছুই জানি না। নাজমুল, তোমার কি একাই মারছে নাকি ওর পরিবারের সাথে কেউ ছিল? এই ঘটনাটা বলো সবার মাঝে। চেয়ারম্যান সাহেব, ওর বাপও মারছে, ওর ভাইও মারছে, এও মারছে, ওর মাও মারছে। আমার এই ব্যক্তি মিলে কি মারটাই মারছে আমি উত্তর পাইতাছি না, আমার মনে অপাও আইনে আলাইছে। চেয়ারম্যান সাহেব, আমি মারছি, আমার বাবা মারছে, ভাই মারছে, কিন্তু আম্মা মারে নাই, আমার বউ মারে নাই, সব মিছা কথা বলেছি। এই তোরা কইছিস না তুই সভাপতি সাহেবের অনুমতি নিয়ে কথা কবি? সভাপতি সাহেবের অনুমতি ছাড়া কথা বলি গে? আমরা কিন্তু বন্ডামি করবার আইছি। আচ্ছা, সজীবরে কথা বলার জন্য অনুমতি দেওয়া হইলো। সভাপতি সাহেব, আমার একটা জরুরি ফোন আসছে, আমার অন্য জায়গায় একটা সালিশি করা লাগবো, তো আপনার ঘরে দায়িত্ব থাকলো এই সালিশিটা আপনার মীমাংসা করে দিবেন। আচ্ছা আসেন। তুই তাহলে আন কথা বলই। চেয়ারম্যান সাহেব, আমি বাড়িতে নাকি নাকি করি সবকিছু কান পাইতে হই না, এলাকা সবার কয়ে কয়ে বেড়া উমুকে ভালো না, যাবার সময় ফুসকি বাড়ি বাড়ি, আবার সময় ফুসকি বাড়ি, এই কারণে চেয়ারম্যান সাহেব ধরে মারছি। আমি ওর বাড়িতে ফুসকি দিব কিভাবে? ওর তো বাড়ির গেড়ি নাই। আমি আমার বাড়িতে বন্ধ, ওর বাড়ির সামান দিয়ে কাজে যাই, আবার কাজ শেষে বাড়িতে আসি। সোহেল ভাইরে জিজ্ঞেস করে দেখেন, সোহেল ভাইয়ের সামনে আমার মাটি দিচ্ছে। সুয়েল, তুমি কি দেখছো কও? সভাপতি সাহেব, ঘটনা আমি দেখছি। এটা ইংরেজিতে কমু না বাংলাতে কমু? তুমি ইংলিশেই বলো। সে মেরেছে, আমি দেখেছি। তুমি এখন বাংলাতে বলো। ওই মারছে, আমি দেখছি। চেয়ারম্যান সাহেব, সবকিছু তো শুনলেনি, এনকে তাহলে বিচার শুরু করেন। সভাপতি সাহেব, আপনার অনুমতি ক্রমে আমি দুইটা কথা বলতে চাই উপস্থিত সবার মাঝে। আজকের এই সালিশে বিবাদীর পক্ষ নিয়ে কথা বলবেন মাদবর সাহেব, দুটি কথা বলেন। সভাপতি সাহেব, আপনার অনুমতির ক্রমে আমি কথা বলতে চাই। নাজমুল আমার বাতিজা, সজীবের বাড়ির সামান দিয়ে আমার বাতিজা বন্ধে যা, আর বন্ধে থেকে কাজ করে, মাঠে থেকে কাজ করে বাসায় আসে। ওরা বাড়িতে ওদের ফ্যামিলি নিয়ে কি কথা বলে না বলে এটা বলে আমার বাতিজা শুনে। আচ্ছা, ওদের বাড়ির কথা আমার বাতিজা কি শুনবো? আমার বাতিজা তো মাঠে যা কাজ করতে, আর এই ফাঁকে হয়তো পূর্ব কোনো শত্রুতা ছিল, যার কারণে সজীবে আমার বাতিজাকে ইচ্ছা মতো মার দিছে তার ফ্যামিলি মিলে। কিন্তু এই বিচারটা আমি সূক্ষ্ম বিচার চাই আপনাদের কাছে, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সজীব, তোমার পক্ষে কে কথা বলবো? চেয়ারম্যান সাহেব, আমার পক্ষে থেকে কালু ভাই কথা বলবে। চেয়ারম্যান সাহেব, আমার সময় নাই, আমার বদলি কথা কব। মাসুদ আমার থেকে বেশি মাসুদে জানে। আমি আসছি। ঠিক আছে, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গণ্যমান্য বৈঠকের ব্যক্তিবর্গ এবং সভাপতি অনুক্রমে আমি আমার কথা শুরু করতে পারি? যাই হোক, অনুমতি সভাপতি সাহেব দিচ্ছেন। যে বিষয়টা হলো, এই নাজমুল প্রত্যেক দিনে আপনার মাঠে কাজ করবার যা, বন্ধে খেত খামার আছে, কাজ করবার যা গেলেই এই সজীবদের বাড়ির তার বউ নিয়ে আপনার গন্ডগোল হওয়া, অনেক সময় বাড়ির যে কোনো কথাবার্তা, এই বাড়ির কথাবার্তাগুলো এই ছাড়া কি করে সমাজের কাছে বলে বেড়া, তাহলে এটা খারাপ না? আপনার নিজের ঘরের কথা আপনি যদি পরের অনুযায়ী কন, তাহলে খারাপ না রে? তো এই বিষয় নিয়ে আমার সে বলছে যে ভাই, যে আমার তো নাজমুল আমার ঘরের কথা তো বাইরে কয়ে দেয়, তাহলে আমি এটা কি করবো? তা আমি বলছি যে কোনো কিছু করা দরকার নাই, আমি ওর কাছে শুনবো নি। তো না শুনে ওর তো মাথা গরম, তো মাথা গরম হলে ওর বইয়ের দুর্নাম গাইছে, এমনি তো মাথা গরম। তো মাথা গরম আমি আর সামাল করতে পারি নাই।
তো সামাল করতে পারি নাই, আবার ইদানিং শুনলাম আপনার যে ওরা মারামারি করছে। তো আমি আপনাদের কাছে বিচার দিলাম, সভাপতি সাহেব আছেন, আপনাদের কাছে সবার কাছে বিচার দিলাম যে এটা কি আসলে এই কাজটা ঠিক করছে? ওই যে ওর ঘরের কথা যে বাইরে কইছে এই কাজটা কি ঠিক করছে? তে আমার কথা এখানে আমি আপনাদের কাছে রাখলাম, তো আপনারা এর সূক্ষ্ম বিচারটা করে দিবেন। আপনারা একটা কিছু কই না কে, সবই তো মিছা কথা কইলো এই মাতবর। মাদবর সাহেব, আমার বাতিজার বিরুদ্ধে তো অনেক কিছুই বললো। এখন আমার বাতিজা ওহান দিয়ে ওর বাড়ির সামান দিয়ে মাঠে যাবার দলে যে সজীবের বাড়ির ফুসকি দেয়, এটা তো কথা না। আর এলাকাত আরো অনেকেই মাথাব্বর আছিল, মানুষজন আছিল, এরা তো বলতে পারতো যে নাজমুলে সজীবের বাড়িতে ফুসকি দেয় বা ওর দুই চারটা কথা এলাকাত ছড়াই দেয়। ওরা তো তাও বলে নাই, সরাসরি ওরা কয়ে মায়ে মিলে ওর বাপ ভাই মা বউ সবাই মিলে যে আমার বাচ্চাটা যে এইভাবে মারলো, এটা তো ঠিক হইলো না। আমরা এলাকাতে আরো অনেক মানুষ আছিলাম, তাদের বলতে পারতো। আমি এই মায়ের বিচারগুলা চাইতেছি আপনাদের কাছে। অবশ্যই যাবেন না কেন? এই বলে আমার কথা শেষ করছি। চেয়ারম্যান সাহেব, আসলে নাজমুল খারাপ লোক। এর আগে আমি বেনসর গেছি সালিশি করতে, তো আমার অনেক লোক বলছে ওই একটা লুচ্চা টাইপের লোক, মানুষের গোপন কথা কয়ে যায় বেড়া। এর আগে ওই যে শুনছেন তো, তারপরেও মারাটা ঠিক হয় নাই। উপস্থিত এই মজলিসে সভাপতি সাহেব, মাতবর সাহেব সবাই তো বিস্তারিত শুনছেন না? তো এই বিচারের দায়ভার তো সুহেলের হাতে দিলাম। সুহেল যা করার তার বাস্তেরে বিচারটা করুক। তার ভাতিজা যেহেতু সুহেলি দুই কথা বলুক, কি করার। না চেয়ারম্যান সাহেব ঠিকই বলছে। আমাদের সভাপতি সাহেব আছে, আমার বাতিজা যদি কোনো অন্যায় করে থাকে এই বিচারটা সভাপতি সাহেবই নামাই দিব আর কি। বিবেচনা আবার দেখলাম দোষ এ হারামজাদারি, অনেক নুসা এর আগে অনেক ঘটনা ঘটাইছে, তাই ওরে 10টা বেতন বাড়ি দেওয়া হোক। হ্যাঁ নাজমুল, এদিকে আয়, দাঁড়া। সভাপতি সাহেব, এটা 10টা বাসার মধ্যে বাড়ি দেন। সবাই সাহেব এই নেন এই দিবেন, নেন নেন। বাইগান